আজকে আমরা জেনে নেব সিএমসি ক্যাম্পাস সম্পর্কে। সিএমসি খ্রিশ্চান মেডিকেল কলেজ যেটা ভেলোরে রয়েছে, সেটা এখন তিনটে ভাগ আছে। কি তিনটে ভাগ? ক্যাম্পাসের তিনটে ভাগ রয়েছে। একটা হয়েছে সিএমসি মেইন ক্যাম্পাস, নেক্সট কি আছে সিএমসি রানীপেট ক্যাম্পাস, আরেকটা কোথায় আছে? আরেকটা আছে সিএমসি চিত্তর ক্যাম্পাস। এই তিনটে ভাগের মধ্যে আজকে আমি কথা বলবো সিএমসি রানীপেট ক্যাম্পাস নিয়ে। হ্যাঁ, মেইন যে ইউরোলজি ডিপার্টমেন্ট, সেই ইউরোলজি পুরো ডিপার্টমেন্টটা কিন্তু চলে গেছে রানীপেটে। যারা ইউরোলজিতে কি করছো, ট্রিটমেন্ট করাচ্ছ বা ট্রিটমেন্ট করাবে ইউরোলজি ডিপার্টমেন্টে, তাদেরকে কোথায় আসতে হবে? রানীপেটে আসতে হবে। এবার এই রানীপেটটা কত দূর কিংবা সিএমসির থেকে কতক্ষণ লাগছে যেতে, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যখন তোমরা রানীপেট যাবে, তোমরা ভেলোরে আসতে গেলে কাটপাটি স্টেশনে নেমে যাচ্ছ। নামার পরে কি করতে হবে তোমাদেরকে? নামার পরে তোমরা সিএমসির যে মেন ব্রাঞ্চ, আগে যেখানে এসছো কিংবা যারা কখনো আসোনি, তারা সিএমসি যে মেন ব্রাঞ্চ রয়েছে সেখানেই আসো। সেখানে এসে হোটেল পেয়ে যাবে, সেখানে থেকে যাও। এইবার তারপরে রানীপেট। রানীপেটটা এইখান থেকে 15 কিলোমিটার দূরে। হ্যাঁ, অনেকটাই দূরে, 15 কিলোমিটার দূরে। এইখানে একটা ছোট্ট সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে? রানীপেট এরিয়াতে হোটেল থাকার যে ব্যবস্থা, সেটার একটু অসুবিধা রয়েছে। তাই তোমরা সিএমসি মেইন ক্যাম্পাসেই কিন্তু থেকে যাবে। এই মেইন ক্যাম্পাস থেকে তোমরা সোজাসুজি কোথায় চলে যাবে? রানীপেটে চলে যাবে ডাক্তার দেখাতে। এবার কি করে যাবে? 15 কিলোমিটার দূর, প্রচুর তো টাকার প্রয়োজন যাতায়াতের ক্ষেত্রে। একদমই না। সিএমসি থেকে অ্যাভেলেবেল রয়েছে বাসের ব্যবস্থা, যেই বাস কিনা বিনামূল্যে পেশেন্টদের আর পেশেন্টের সাথে যারা আসবেন, যে অ্যাটেন্ডেন্ট থাকবেন, তার জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা কিন্তু সিএমসি অলরেডি করে দিয়েছে। একের পর এক বাস যেতে থাকে। তোমাদের যে ডাক্তারের সময়, সেই সময় অনুযায়ী তোমরা বাস ধরে নেবে, চলে যাবে রানীপেটে। রানীপেটে দেখানো হয়ে গেল, ব্যাক করার সময়ও কিন্তু সিএমসির বাস রয়েছে। সেই বাসে করেই আবার কি করবে? রানীপেট থেকে সিএমসি মেইন ক্যাম্পাসে চলে আসবে, যেখানে তোমরা লজ কিংবা হোটেল নিয়ে থাকছো, সেখানে এসে থাকবে। এই ব্যাপারটা তো ক্লিয়ার যাতায়াতটা। আমি আরেকটু বলে দিই। এইবার মনে করছো বাসে যাব না কিংবা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, তাহলে কি করব? যদি তাড়াতাড়ি যেতে চাও, সেক্ষেত্রে কিন্তু অটো রয়েছে। অটোর ব্যবস্থা কিন্তু রয়েছে। অটো করে যেতে গেলে 300 টাকা নেবে। 300 টাকা নেবে একটা অটো, তুমি রিজার্ভ করে চলে গেলে। আসার সময় তোমার আবার 300 টাকা খরচা। এক্সট্রা টাকা খরচা করার বদলে বাসে গেলেই কিন্তু খরচাটা বেঁচে যায়। এবার এখানে আরো কিছু কথা বলার আছে। সেই কথা বলার আগে তোমরা দেখে নাও রানীপেট ক্যাম্পাসটা। এই হলো সিএমসি রানীপেট ক্যাম্পাস। আমরা আজকে চলে গিয়েছিলাম সিএমসি রানীপেট ক্যাম্পাসে। তো আজকে এই রানীপেট ক্যাম্পাসে কি করে যেতে হচ্ছে, কিভাবে আমরা গেলাম, আর কি কি রয়েছে এইখানে, প্রসিডিওরগুলো কীরকম রয়েছে, সেটাই তোমাদের সাথে আলোচনা করব। কারণ সিএমসির এখন তিনটে ভাগ হয়ে গেছে। একটা তো মেইন ক্যাম্পাস রয়েছে সিএমসি, তার সাথে রানীপেটে আরেকটা ক্যাম্পাস রয়েছে চিত্তরে। তো আমরা আজকে চলে এসেছি রানীপেট ক্যাম্পাসে। এইখানে কিন্তু পুরো ইউরোলজি ডিপার্টমেন্টটা এখানে চলে এসছে, আরও অন্যান্য ডিপার্টমেন্টও কিন্তু এখানে রয়েছে। এই হলো ক্যাম্পাসের মেন গেট। এদিক দিয়েই ঢুকতে হয়। সিএমসি থেকে অটো পাওয়া যায়, তার পাশাপাশি সিএমসি থেকে কিন্তু ফ্রি বাস সার্ভিস রয়েছে। তোমরা ফ্রি বাস সার্ভিসেও কিন্তু রানীপেটে আসতে পারো। এই হলো মেন এন্ট্রান্স। এই জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়, আর পাশ দিয়ে যেতে হয় গাড়িতে, অটোতে, যেভাবে তোমরা যাবে বাইকে। দূরে বিল্ডিং দেখা যাচ্ছে, বিভিন্ন ব্লক রয়েছে, এ ব্লক, বি ব্লক, বিভিন্ন ব্লক এমার্জেন্সি রয়েছে। আর এই হলো মেন, যেখান থেকে রেজিস্ট্রেশন করাতে হবে, টোকেন নাম্বার নিতে হবে, এই সেই জায়গা। এইখান দিয়ে তোমাদের আসতে হবে। ঢুকেই বাঁ হাতে পড়বে। এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো গোছানো, এই ক্যাম্পাসটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো রয়েছে। এখানে দেখো এটিএম রয়েছে, ফার্মেসি রয়েছে। ঢুকেই তোমরা বাঁ হাতে এই জিনিসগুলো দেখে নেবে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এ ব্লক লেখা রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের ভেতরে ঢুকতে হবে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বলো, বিভিন্ন টেস্ট বলো, সব কিন্তু এখানেই হবে। আর এখানে প্রচুর হেল্প ডেস্ক রয়েছে, প্রচুর কাউন্টার।
এই কাউন্টার থেকে তোমরা টোকেন নাম্বার নিয়ে নিতে পারবে। এই যে এখান থেকে টোকেন নাম্বার নিয়ে নিতে হয়। আর এই কাউন্টারগুলো কিন্তু সকাল 8:30 থেকে খুলে যায়। রিপোর্টিং টাইম 8:30, সকাল 8:30। এখান থেকে এই যে দেখতে পাচ্ছ সুন্দরভাবে খুব সাজানো গোছানো সিকিউরিটি গার্ড রয়েছেন, তারা খুব সুন্দর করে কিন্তু মেনটেন করে রাখেন সব কিছু। এখান থেকে কিন্তু টোকেন নাম্বার নিয়ে নিতে হয়। আর আজকে দারুণভাবে বৃষ্টি শুরু হয়ে গেছিলো এই রানীপেট ক্যাম্পাসে যাওয়ার পরে। পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছ ঝা চকচকা একদম। আর এই যে সুন্দর করে বাস দাঁড়িয়ে রয়েছে, পুরো লাইন করে দেখো, পুরো একদম রুলস মেনে লাইন করে কিন্তু বাসে ওঠানো হয়। কেউ কাউকে ধাক্কা দিয়ে বাসে উঠতে পারবে না, সিকিউরিটি গার্ড একদম লাইন করিয়ে তারপরে বাসে ওঠায়। এখান থেকে এই বাসটা চলে যাবে সোজা সিএমসি মেইন ক্যাম্পাসে। এই যে গেট নাম্বার 4 তোমরা দেখতে পেলে, 3-4, এখান দিয়েও কিন্তু এন্ট্রি হয়। আর এটা হলো ওয়েটিং এরিয়া। দেখো ফ্যানগুলো বেশ সুন্দর ব্যবস্থা করে রেখেছে। এই রানীপেট ক্যাম্পাস দেখে নিলে পুরোটা দেখানো পসিবল হয় না, কারণ সব জায়গায় যেতে দেওয়া হয় না, রেস্ট্রিক্টেড থাকে। আর রানীপেট ক্যাম্পাসে কিন্তু ভেতরে ভিডিও করা একদম অ্যালাউ নেই, যেই কারণে ভেতরটা দেখানো পসিবল না। বাইরে থেকে যতটা সম্ভব আমি দেখিয়ে দিলাম। এন্ট্রান্স কোনটা সেটাও কিন্তু তোমরা ভিডিওতে দেখে নিয়েছো। এবার যেহেতু ভিডিও দেখে নিয়েছো, যখন তোমরা যাবে, যাওয়ার পর কিন্তু খুঁজে পেতে খুব সুবিধা হবে। সেখানে কি আছে, টোকেন নিতে হয়। তোমরা আগে থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করে নেবে, করে নেওয়ার পর তোমরা সেখানে চলে যাবে। যাওয়ার পরে তোমাদের যে টাইমটা রয়েছে, যেই টাইমে ডাক্তারবাবু দেখবেন, সেই টাইমের আগে তোমাদের কি করে নিতে হবে, টোকেন নিয়ে নিতে হবে। টোকেন নেওয়ার টাইম কখন থেকে শুরু হয়? 8:30 থেকে, সকাল 8:30 থেকে টোকেন নেওয়ার টাইম শুরু হয়। এবার এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, পেশেন্টের সাথে একজনই কিন্তু অ্যালাউ থাকে, একজনের বেশি যেতে পারবে না। সেই যে অ্যাটেন্ডার থাকবে, মানে পেশেন্টের সাথে যে একজন থাকবে, তার যাওয়ার জন্য এক্সট্রা করে একটা কিন্তু টোকেন অলরেডি তোমার স্লিপের সাথে রেডি করা থাকে। সেটা দিয়ে একজন পেশেন্ট, একজন তার অ্যাটেন্ডার, মানে যিনি সাথে যাবেন, এই দুজনের কিন্তু যাওয়ার ব্যবস্থা রয়েছে। বেশি লোক কিন্তু যেতে পারবে না। হ্যাঁ, যদি বেশি লোক যাও তাহলে সেক্ষেত্রে তোমরা বাইরে যে ওয়েটিং এরিয়াটা রয়েছে, যেটা আমি দেখালাম ভিডিওতে, সেখানে ওয়েট করতে হবে। আর এইখানে তোমরা বাসে করেই যাবে, সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট 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 কি হবে, টাকার সাশ্রয় হবে। এই ছিল আজকে সিএমসি রানীপেট ক্যাম্পাস। তোমরা থাকার হলে সিএমসিতেই থেকে যেও। আর থাকার ব্যাপারে কোথায় থাকবে, কি করবে, কত দূরে থাকবে, সেটা যদি জানতে হয় তাহলে তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে সেটা দেখে নিতে পারো। আর আরেকটা কথা কি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, লাইক করো, আর অবশ্যই শেয়ার করো যাদের এই ভিডিওটা খুব প্রয়োজন রয়েছে, যারা রানীপেট সম্পর্কে জানতে চায়, তাদের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে।